হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আ আমি হচ্ছে ধার্মিক, আমার হাসব্যান্ড হচ্ছে নাস্তিক। তো ওর আচ্ছা। কিছু কার্যকলাপ আমার ভালো লাগে না আরকি। যে ভালো লাগে না, প্রচন্ড পরিমাণ মাথা গরম হয়ে যায়। তো আপনার কার কাছে আমার প্রচন্ড একটা প্রশ্ন, কার প্রচন্ড মাথা গরম হয়ে যায়? আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। কারণ ঠিক আছে, আমি বলেন। দেখি যে আপনার লাইফটা আমার হাসব্যান্ডে যখনই আপনি লাইভে আসেন তখনই শুনে বা আপনার ভিডিও ও প্রত্যেকদিনই মানে কি বলবো, ঘুমানোর সময় আপনার ভিডিও অন করে ঘুমাই। তারপরে উঠতে বসতে সবসময়। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো ইদানিং একটু অসুস্থ। তো আমি অসুস্থ কিন্তু আমার মাথা ঠিক থাকে না। আমার একটা প্রশ্ন যে আপনারা নাস্তিকরা যখন কোনো একটা খারাপ সিচুয়েশন এ যান, তখন আপনারা কার কাছে সাহায্য চান? আ মানে সাহায্যটা কিরকম সেটা জানতে পারলে মনে করেন শরীর যদি খারাপ হয় তাহলে ডাক্তারের কাছে সাহায্য চাই। যদি টাকা-পয়সার সমস্যা থাকে তাহলে তো চাকরি-বাকরি করি। আম তারপরে যদি মনে করেন ভালো লাগতেছে না তখন অন্যান্য কাজ করি। সেটা তো আসলে মনে করেন আজকে রান্না করতে আমার ভালো লাগতেছে না। তখন আমি রেস্টুরেন্টের সাহায্য চাই। রেস্টুরেন্টে যে যারা রান্না-টান্না ভালো করতে পারে তাদের খাবার-দাবার খাই। এখন এটা তো ডিপেন্ড করে কি বিষয়ে সাহায্যটা আমার লাগবে সেই বিষয়ের উপরে আমি বা ধরেন কোনো একটা কিছু খুঁজতেছি তখন আমি Google এর সাহায্য চাই। Google তুমি আমাকে বইলা দাও কোথায় এই জিনিসটা আছে। বা ধরেন যদি এগুলাও না পাই তাহলে এই যে ফোনে এখন AI আছে। AI কে জিজ্ঞেস করি মাঝে মাঝে যে কি সাহায্য আমার দরকার সেইটার উপরে নির্ভর করে। কিন্তু কোনো অলৌকিক সত্তার কাছে তো আমি কখনো সাহায্য চাই না। কারণ এই ধরনের সাহায্য চেয়ে তো আসলে কিছু পাওয়া যায় না। এইগুলা তো একদম প্রমাণহীন অন্ধবিশ্বাস। যেমন হিন্দুরাও কালীর কাছে সাহায্য চায়, দুর্গার কাছে সাহায্য চায়। তারা হচ্ছে গিয়ে মানে আ ওদের নাকি একটা দেবী আছে সরস্বতী, সে নাকি পড়ালেখা ভালো করায় দেয়, ভালো নাম্বার দিয়ে দেয়, জ্ঞানের দেবী। তারপর একটা দেবী আছে লক্ষ্মী, সে নাকি টাকা-পয়সার দেবী, টাকা-টোকা দেয়। কিন্তু আমি তো দেখলাম যে ইলন মাস্ক তো লক্ষ্মী দেবীর পূজা না করেই হাজার কোটি টাকার মালিক, বিলিয়নিয়ার। তার মানে আমি বুঝতে পারি যে আসলে লক্ষ্মী দেবীর কাছে পূজা করে কোনো টাকা-টোকা পাওয়া যায় না। নাইলে ইলন মাস্ক এত টাকা পাইলো কিভাবে? তাই না আপু? কি বলেন আপনি? যদি লক্ষ্মী দেবী যদি টাকা-পয়সা, ধনরত্নের মালিক হয়ে আ থাকে, তাহলে তো ইলন মাস্ক কোনো পূজা-টুজা না করিয়ে এত হাজার কোটি টাকা পাইলো কিভাবে? তাই না? এটা একটা প্রশ্ন আসে না? হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে না, এটা যে এটা শেষ হয় আপনি নাই। আপু এটা তো শেষ হয় নাই। এটা আগে একটু আলোচনা করে নেই। আমরা একটু বিস্তারিত আলোচনা করি প্রত্যেকটা বিষয় নিয়ে। তো ধরেন এই যে আ প ধরেন আপনি আ যদি ইসলামের আল্লাহর কাছে সাহায্য চেয়ে যদি লাভ হইতো, তাহলে তো মনে করেন মুসলমানদের কোনো অসুখ-বিসুখই হইতো না। অসুখ-বিসুখ হইলে ডাক্তারের কাছেও যাইতে হইতো না। সুন্দর আল্লাহর কাছে চাইতো, অসুখ-বিসুখ ভালো হয়ে যেত। দেখা যাইত যে হিন্দুরা তো আর আল্লাহর কাছে সাহায্য চায় না। হিন্দুরা দেখা যাইত যে কোনো অসুখ হইলেই মারা যাচ্ছে। অসুখ হইছে, মারা গেছে। অসুখ হইলে কিছু একটা জ্বর হইছে, মারা গেছে। কারণ ওরা তো ডাকে হচ্ছে ধরেন শিবকে অথবা কৃষ্ণকে। ওগুলারে ডাইকা তো লাভ নাই, তাই না? ইসলাম অনুসারে ওগুলা তো মিথ্যা। তাহলে তো ওগুলারে ডাইকা লাভ নাই। এগুলারে হুদাহুদি ডাকতেছে। আল্লাহ তো আরো ক্ষেপে যাবে, তাই না? মনে করেন একটা হিন্দু মা কালীকে ডাকতেছে, "হে মা কালী আমার অসুখটা ঠিক করে দাও।" তখন তো আল্লাহ চেতে যাবে নাকি? আল্লাহ যদি সত্য হয় তাহলে তো হ্যাঁ, আল্লাহর চেতে যাওয়ার কথা নাকি? কি বলেন? হ্যাঁ, কিন্তু হচ্ছে আসলে আমি তো এই মতবাদ নিয়ে চলি না বা আপনারা যারা এই মতবাদ নিয়ে চলেন বা আমি চলি না। এইজন্য আমার হচ্ছে একটু প্রবলেম হয় আমার হাসব্যান্ডের সাথে অ্যাডজাস্ট করতে। তো না, আমি আ আপনাকে আপনার মতামত কিটা নিয়ে চলেন সেটা আপনি অবশ্যই চলতে পারেন। সেটা আমার কোনো সমস্যা নেই তাতে। হ্যাঁ, আমি তো জাস্ট আমার জানতে কথা চাচ্ছি আপনার কাছে জাস্ট জানতে চাচ্ছি যে মনে করেন আ মুসলমানদের মানে সাহায্য চাওয়াতে যদি কাজ হইতো, ইসলাম যদি সত্য হইতো, আল্লাহ যদি সত্য হইতো, মুসলমানদের সাহায্য চাওয়াতে যদি আসলে কোনো কাজ হইতো, তাইলে তো মুসলমানদের কোনো প্রবলেমই হইতো না। তারা আল্লাহর কাছে সাহায্য চাইতো আর সাহায্য চলে আসতো। আর হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা এরা পড়তো বিপদে। এরা একটা আ অ্যাক্সিডেন্ট হইছে তখন সাহায্য চাইলো, তখন তো কাজ হইল না। কারণ ওদের আল্লাহ তো ওদের ঈশ্বর তো মিথ্যা, তাই না? ওদের তো সাহায্য চায় লাভ হবে না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে ইউরোপ, আমেরিকাতে যে মনে করেন হাসপাতালগুলা অনেক উন্নত চিকিৎসা। এইখানে কোনো সাহায্য আল্লাহর কাছে সাহায্য চায় না কেউ, ভগবানের কাছে কেউ সাহায্য চায় না। কিন্তু ডাক্তার যদি ভালো হয় এবং হাসপাতালটা যদি ভালো হয় তাহলে ভালোভাবেই তারা চিকিৎসা করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভালো চিকিৎসাটা দিচ্ছে।
না আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে যে আপনি যে সাহায্য চান, মনে করেন আপনার বাবা অসুস্থ। হ্যাঁ? আপনার বাবা খুবই অসুস্থ হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে। এখন আপনার এলাকায় একটা মানে হাতুড়িয়া ডাক্তার আছে। হাতুড়িয়া ডাক্তারের কাছে আপনি নিয়ে গেলেন। সেই বেটা হাতুড়িয়া ডাক্তার কোনো পড়ালেখা করে নাই। ঠিকভাবে পড়ালেখাও করে নাই। ডাক্তারি বিদ্যা সম্পর্কে কিছু জানেও না। আপনি তার কাছে নিয়ে গেলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আপনার কি মনে হয় যে আ আ ওই হাতুড়ে ডাক্তার কি আপনার বাবাকে ঠিক করতে পারবে? না, আমি ওইটা মনে করি যে না উনি ওষুধ দিবে উনার ওসিলা কিন্তু রহমত করবে আল্লাহ। হ্যাঁ, সেইটা ঠিক আছে। কিন্তু ওই হাতুড়ে ডাক্তার তো মনে করেন আল্লাহ উছিলা আল্লাহ তো উছিলা দিতে পারে। এখন আপনার এলাকায় একটা ভালো ডাক্তারও আছে, একটা খারাপ ডাক্তারও আছে। এখন আপনি তো হ্যাঁ, সবসময় চাইবেন যে ভালো ডাক্তারটার কাছেই যেন নিয়ে যাইতে পারেন আপনার বাবাকে। তাহলে একটা বেটার চিকিৎসা হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ভালো হাসপাতালে নিতে পারলে, ভালো ডাক্তারের কাছে নিতে পারলে, অনেক অভিজ্ঞ, অনেক বিদেশি ডিগ্রি যার আছে, এরকম যদি থাকে তাহলে আপনি একটু সেফ ফিল করবেন যে এই ডাক্তারটা নিশ্চয়ই ভালো চিকিৎসাটা দিবে আপনার বাবাকে, নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাইলে তো আপনি তো আসলে আল্লাহর উপরে বিশ্বাস করতেছেন না। আপনি তো ডাক্তারের মেধা, ডাক্তারের জ্ঞান, ডাক্তারের অভিজ্ঞতা এগুলোর উপরে বেশি নির্ভর করতেছেন। আপনার তো উচিত তো না, একটা যেকোনো আমি একটা হাতুড়ে ডাক্তারের কাছে যাওয়া, গিয়ে বলা যে, "আল্লাহ, আল্লাহ, আল্লাহ প্লিজ আমার বাবাকে ঠিক করে দাও।" তাহলে তো ওই হাতুড়ে ডাক্তারের উছিলাতেই তো আপনার বাবা ঠিক হয়ে যেতে পারে, তাই না? না, আমি হচ্ছে এই মতবাদ নিয়ে চলি যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। রহমত করবে আল্লাহ কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে মানুষের উছিলায়। চেষ্টা চেষ্টা আপনি অবশ্যই করলেন। কিন্তু আপনার কি আল্লাহর উপরে বিশ্বাস বেশি? নাকি আপনি কেন একটা বেটার ডাক্তারের কাছে যাবেন? একটা ভালো ডাক্তারের কাছে যাবেন, একটা ডিগ্রিওয়ালা ডাক্তারের কাছে কেন যাবেন? যেখানে আপনার আল্লাহর প্রতি আপনার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে যে আল্লাহ আপনার বাবাকে একমাত্র আল্লাহই ভালো করতে পারে, তাই না? আর তো কেউ ভালো করতে ডাক্তারের তো ক্ষমতা নাই কোন মানুষকে ভালো করা, নাকি? না, হ্যাঁ, তাহলে ডাক্তারের আপনি ক্ষমতা কেন নেই, আল্লাহই ভালো করে। তাহলে আপনি কেন একজন ভালো ডাক্তারের কাছে যাইতে চাবেন? কারণ আসল কাজটা তো কারণ করতেছে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ আসল কাজটা করতেছে কারণ আমরা তো যে আল্লাহর এতটা কাছের বান্দা নই। আমরা যেহেতু মুসলিম কিন্তু এতটা কাছের বান্দা নই আর আল্লাহ তো এত সহজলভ্য না। যে আল্লাহ সরাসরি তো আমাদেরকে আইসা সাহায্য করবে না। আল্লাহ তো না, বলছে এটা আপনাকে যে, কে "তুমি বলছে সর্বোচ্চ আপনাকে আল্লাহ চেষ্টা করো।" সহজলভ্য না? এটা আপনাকে কে বলছে? আল্লাহ তো বলছে যে আল্লাহ সবসময় বান্দার প্রার্থনা শোনার জন্য আল্লাহ আকুল হয়ে বইসা থাকে। কখন ডাকবেন হ্যাঁ, এবং সাথে, সাথে বান্দার প্রার্থনা কবুল করার জন্য সে একবার বইসা আছে। আপনি দেখা যাচ্ছে যে একজন ভালো ডাক্তারের কাছে যেতে চাচ্ছেন, একজন ডিগ্রিওয়ালা ডাক্তারের কাছে যাইতে চাচ্ছেন, যার ভালো ডিগ্রি আছে। তার মানে আপনার মনেও আপনিও বুঝেন খুব ভালোভাবে, যদিও আপনি মুখে বলতেছেন আপনার আল্লাহর প্রতি বিশ্বাস আছে। কিন্তু আপনিও ভালোভাবেই বুঝেন যে একটা ভালো ডাক্তারের কাছে গেলে আপনার বাবা চিকিৎসাটা ভালো পাবে। একটা ভালো হাসপাতালে গেলে যদি আপনি ইন্ডিয়া নিয়ে যেতে পারেন অথবা আপনি যদি ব্যাংকক নিয়ে যেতে পারেন আপনার বাবাকে, তাহলে আপনার বাবা একটা উন্নত চিকিৎসা, ভালো চিকিৎসা পাবে। তার মানে আপনি নিজেও খুব ভালোভাবে জানেন যে আল্লাহ কিছু করবে না। যা করার আপনার ওই ডাক্তারের করতে হবে। ডাক্তারটা যদি ভালো হয়, আপনার বাবার বেঁচে যাওয়ার সম্ভাবনা, সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। আর ডাক্তারটা যদি খারাপ হয়, তাইলে আপনার বাবার খারাপ হওয়ার সম্ভাবনা অ বাড়বে, তাই না? এখন আপনি মনে করেন একটা ডাক্তারের কাছে আপনি যাবেন, আপনি জানতে পারলেন ওই ডাক্তারটা দুর্নীতি করে পাস করছে, মেডিকেল পাস করছে। ওই যে প্রশ্নপত্র ফাঁস হইছে না? কিছুদিন আগে আপনি শুনছেন তো যে হ্যাঁ, হ্যাঁ, মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁস হইছে। আপনি জানতে পারলেন যে এই ডাক্তারটা আসলে টাকা দিয়ে প্রশ্নপত্র কিনা সে পাস করছে। এই বেটা ডাক্তারি পারে না আসলে। এই ডাক্তারের কাছে যাইতে তো আপনি সেফ ফিল করবেন না, তাই না? হ্যাঁ। কেন? আপনি তো মানে আপনি না আল্লাহর উপরে ভরসা রাখেন? তাইলে এই মানে হাতুড়ে ডাক্তারও তো ঠিক করে দিতে পারে আল্লাহর উছিলায়। আসল কাজ তো করবে আল্লাহ। উম আপনি তো আল্লাহর উপরে ভরসা আছে ঠিক আছে। কিন্তু আমার তো সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ দুনিয়াতে তো আমাদেরকে পাঠাইছেই যে পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু আপনার তো ভরসা থাকা উচিত আল্লাহর উপরে। যদি আপনি পূর্ণভাবে আল্লাহর উপরেই বিশ্বাসী হন, তাহলে তো আপনার ওই ডাক্তার কি ভালো নাকি মন্দ এটা দেখার তো আপনার দরকার নাই। আপনি একটা ডাক্তারের কাছে নিবেন, সে চেষ্টা করবেন। হ্যাঁ, ডাক্তারের কাছে নিছি এখন তো বাদবাকিটা তো আল্লাহ করবে। আপনি তো সেটা না করে একটা বেটার ডাক্তারের কাছে সবসময় নেয়ার চেষ্টা করেন। এটা আমি বুঝি আপু। এটা আমি সবাই জানে যে আপনিও চাইবেন আপনার বাবাকে, আপনার মাকে একটা ভালো ডাক্তারের কাছে নিতে। কারণ আপনার নিজেরও আল্লাহর উপরে সেরকমের বিশ্বাসটা নাই যে আল্লাহ আপনার ঠিক করে দিবে আপনার বাবাকে। এখন আপনাকে ২য় প্রশ্ন হচ্ছে মনে করেন আপনি একটা ভালো একজন ডাক্তারের কাছে নিছেন এলাকার। এখন ডাক্তারটা ভুল চিকিৎসা করে আপনার বাবাকে মাইরা ফেলল। আমি চাই না আপনার বাবার কিছু হোক কিন্তু
এটা একটা আলোচনার জন্য আমি মানে ধরে নিচ্ছি। ধরেন ভুল চিকিৎসা করে আপনার বাবাকে মেরে ফেলল। এখন আপনি বলেন তো যে জন্ম মৃত্যুর মালিক কে? হ্যাঁ, আল্লাহ। তাহলে এই যে ডাক্তার যে ভুল চিকিৎসা করে মেরে ফেললো আপনার বাবাকে, সে একটা ভুল ওষুধ দিয়ে সে তো এত পাস-টাস করে নাই। সে তো ২ নাম্বারি করে পাস করছে। ভুল চিকিৎসা করে মেরে ফেলছে আপনার বাবাকে। এখন আপনি কি এই ডাক্তারের বিরুদ্ধে মামলা করবেন? নাকি আপনি মনে, মনে ভাববেন এটা তো আল্লাহ পাকই তো মানুষের মৃত্যু ঠিক করে। আল্লাহ পাকই তো আল্লাহ ওই ডাক্তার তো উছিলা মাত্র। ওই ডাক্তার তো আসলে মানে ভুল চিকিৎসার করুক আর যাই করুক, আল্লাহই তো তারে দিয়ে করাইছে। এটা তো আল্লাহর লেখা বিধান, তাকদির, মানুষের তাকদির, ভাগ্যের লিখন তো আর মানে পরিবর্তন হয় না। ঠিক আছে? ডাক্তার থ্যাংক ইউ তোমাকে। ডাক্তারকে কি একটা থ্যাংক ইউ দিয়ে বাসায় আসবেন? নাকি আপনি ডাক্তারের বিরুদ্ধে মামলা করবেন যে বেটা না, আপনার আমি বাবাকে অবশ্যই ভুল ডাক্তারের চিকিৎসা বিরুদ্ধে করছে? মামলা করব। কারণ ডাক্তার তার চেষ্টায় ত্রুটি রাখছে। যার জন্য আমি অবশ্যই তার মামলা করব। না, না, ডাক্তার তো যদি চেষ্টা ত্রুটি করতো, আল্লাহ যদি তার জান কবজটা না করতো, তাইলে তো ওই আপনার বাবা তো কখনো মরতো না। আল্লাহ তো হচ্ছে আপনার বাবার তাকদীরটা লিখে রাখছে যে একদম এক্সাক্টলি এই সময় আপনার বাবার মৃত্যু হবে। এটা তো আসল কাজটা তো মৃত্যুটা তো আল্লাহ ঘটায়। এই ডাক্তারের তো হ্যাঁ, বাপেরও হ্যাঁ। সাধ্য নাই। ডাক্তারের তো বাপেরও সাধ্য নাই। যত ভুল চিকিৎসাই করুক না কেন, ডাক্তার যদি আল্লাহ যদি না চাইতো, তাইলে ডাক্তার যদি ছুরি দিয়ে আপনার বাবাকে ইয়াও করতো, তাইলেও তো আপনার বাবা মরতো না, তাই না? তার মানে আসল কাজটা তো হ্যাঁ। আল্লাহ করছে। না আপনি কেন ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা করবেন একটু বলেন তো? কারণ ডক্টরে আল্লাহ বলছে যে সর্বোচ্চ চেষ্টা করতে। তো ডক্টর তো উচিত ছিল সর্বোচ্চ চেষ্টা করার। ডক্টর চেষ্টা করে নাই। এইজন্য ডক্টরের বিরুদ্ধে মামলা করব। কেন উনি না, চেষ্টা করে নাই? না, ডক্টর চেষ্টা করতো বা না করতো, যেটাই করতো না কেন, আল্লাহ যে সময় তার মৃত্যু রাখছে, সেই এক্সাক্টলি সেই সময়ই তার মৃত্যু হইতো। এটা তো খণ্ডানোর কোনো উপায় নাই। কোনো ডাক্তারের পক্ষেও নাই। ইসলাম অনুসারে, ধর্ম বিশ্বাস অনুসারে, আপনার বিশ্বাস অনুসারে আল্লাহ যেই মুহূর্তে আপনার বাবার মৃত্যু লিখে রাখছে, পৃথিবীর সব ডাক্তার একত্রিত হইয়া যত চেষ্টা করুক না কেন, আপনার বাবাকে বাঁচাইতে পারবে না। তাইলে এইটা তো কাজটা তো করছে আল্লাহ। তাইলে আপনি ওই লোকের বিরুদ্ধে কেন মামলা করবেন? কারণ মানুষের আমি যতটুকু জানি যে মানুষের ভাগ্য হইছে ২ টা। একটা হচ্ছে ফিক্সড থাকে, আরেকটা হচ্ছে চেঞ্জেবল হয়। মানুষ তার কর্মের মাধ্যমে চেঞ্জেবল হয়। তো ধরেন আমি কোনো খারাপ কাজ করছি, তখন আমার ভাগ্যে ভালো কাজই ছিল। ওইটা চেঞ্জ হয়ে গেছে। বা আমি কোনো ভালো কিছু করছি বা আমার ভাগ্যে খারাপ কিছু ছিল, ওইটা আরো ভালো হয়ে গেছে। আমি এটা বিশ্বাস করি। এটা আপনি কোথায় পাইছেন? এইরকম তো ইসলামের কোথাও তো এরকম কিছু বলা নাই। আপনি এই ধরনের কথা কোথায় পাইছেন আমি তো বুঝতে পারলাম না। আমি তো মানে অবাক হয়ে গেলাম যে এই ধরনের কথা ইসলামের কোথায় আছে? আমি আপনাকে একটা মানে অনেক বড় একজন হুজুরের দেখাচ্ছি। এটা মানে ২ জন হুজুরের দেখাচ্ছি দেখেন। আচ্ছা একজনেরটা দেখাই, দেখেন একটু দেখেন। আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির ৫০,০০০ বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির হবে, সবই নির্ধারিত। কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন হচ্ছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেমন হলো যিনি আমার আমার ব্যাপারটা জানেন না, আমি কি করবো জানেন না, আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানেন না। এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ইমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন আল্লাহ তাআলা হাদিস যেভাবে আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন, ডান হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকারে তারা ঈমান আনবে না। এগুলো তার ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার 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 সৃষ্টি। এটা হলো তাকদীর। অর্থাৎ তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন, সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কিভাবে আসলো যে আল্লাহ কিছুই জানে না, আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন না। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ কি না জানে, বলে তুমি তো একটা বোকা, কি জানো না, এটা কি উড়বে না উড়োজাহাজ বানাইছে, যে ব্যক্তি বলতেন উড়বে কি উড়বে না জানি না, তো জানে না, অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন। যা ইচ্ছে তা, জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন। তো তিনি জানবেন, এটা হলো স্বাভাবিক জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকদীর তিনি নির্ধারণ করে রেখেছেন, কি হবে না হবে সবই জানেন।
আচ্ছা, আমরা একটা মানে আলেমের বক্তব্য শুনলাম। এবার আমরা একটা হাদিস পড়ি, দেখি যে আপনি যে কথাটা বললেন সেই কথাটা সঠিক নাকি ইসলাম ভিন্ন কথা বলে। আপু, আপনি কি এই হাদিসটা দেখতে পাচ্ছেন? আ না, আসে নাই ভাইয়া, আসে নাই। হ্যাঁ, এখন আমি আসছে। আচ্ছা, একটু হাদিসটা পড়েন তো, এখানে কি লেখা আমরা শুনি। আ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যেসব কাজ করি থাকি নতুনভাবে গঠল না আগে থেকে নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাতাবের পুত্র, তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে। আর মানে সকলের সবকিছু, করণীয় বিষয় সহজ করে রাখা মানে হয়েছে। নবী বলছে সবকিছু আগে থেকেই নির্ধারিত হয়ে আছে, তাই না? হ্যাঁ, এটা তো যারা আর কোন সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত এটা তো তারা অবশ্যই সওয়াবের কাজ করবে। আচ্ছা, এটা তো আর পরিবর্তনযোগ্য না। আচ্ছা, এবার আমরা জাকির নায়েক এবং জাকারিয়া ২ জনের বক্তব্য শুনি এই বিষয়ে কি বলে তারা। না, মৃত্যু আমাদের জিনিসটা কি? আশা মৃত্যু হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা আমাদের এলাকায় হচ্ছে ওয়াজ মাহফিল হইতো। তো মাঝে মধ্যে এগুলা বলে আরকি যে মানুষের ভাগ্য নাকি চেঞ্জ হয়। যে মানুষের কর্মের দ্বারা কেউ খারাপ কাজ করলে অবশ্যই তার কপালে খারাপ কিছু থাকে। বা ভালো কাজ করলে ভালো কিছু থাকে। এরকম তো কোনো ইসলামে তো এরকম কোনো কিছু বলা নাই। আচ্ছা, আমরা জাকির নায়েক এবং ডক্টর আবু বকর জাকারিয়ার মুখ থেকে শুনি যে এই যে মৃত্যু জিনিসটা, এটা কি নির্ধারিত আল্লাহ পাক সেই আদিমকালেই সৃষ্টি মানে নির্ধারণ করে রাখছে? এটা কি পরিবর্তনযোগ্য নাকি এটা পরিবর্তনযোগ্য না? সেটা আমরা একটু জাকির নায়েক এবং আ ইসের থেকে জাকারিয়া সাহেবের থেকে শুনি। শোনেন, হ্যাঁ? মুমিন ভার্সেস মুমিন। তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি। তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদ কো কার ইতনা বুলন্দ, क्या तकदीर के पहले अल्लाह अपने बंदे से खुद पूछे बता दे राजा क्या है। অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি। এটা একটা শায়েরি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতা, ছোট বড় সবই লেখা হয়েছে। অনেকে বলে কি, বলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা লেখা হয়েছে। ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না, প্রতিটি জিনিস লেখা হয়েছে। কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি। তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। অনেকে বলে কি, বলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা লেখা হয়েছে। ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না, প্রতিটি জিনিস লেখা হয়েছে। আচ্ছা, আমরা দেখলাম যে জন্ম, মৃত্যু, বিয়ে এই ৩ টা তো লেখা হয়েছে। এটা তো একদমই ফিক্সড। এই বিষয়ে কারো কোনো দ্বিমত হ্যাঁ, নাই। কিন্তু জাকারিয়া সাহেব এটার সাথে আরো বলে দিচ্ছে যে প্রত্যেকটা জিনিসই ফিক্সড। এটার ফিক্সড মানে হচ্ছে নির্ধারিত। মানে পরিবর্তনযোগ্য না। ফিক্সড মানেই হচ্ছে যে এটা একদম ফিক্সড হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। তো আপনি যে বললেন মৃত্যু আপনার বাবার যদি এইভাবে মৃত্যুটা হয় ভুল চিকিৎসায়, তাহলে এইটা যে পরিবর্তনযোগ্য, দোয়ার মাধ্যমে যে পরিবর্তনযোগ্য, এরকম কি কোনো রেফারেন্স আপনার কাছে আছে? কোরআন হাদিসের কোনো রেফারেন্স আপনি পাইছেন কখনো জীবনে? এটা পাইছেন, আপনারা তাহলে দেখান, তাহলে আপনার কথাটা আমরা মেনে নিব। দেখান আমাদেরকে। না, ঐরকম আমি তো আর কোরআন হাদিস পড়ি নাই বা মানুষের ওয়াজ মাহফিলে বা বিভিন্ন বক্তারা এরকম বলে আরকি যে চেঞ্জেবল। তো ওইটা বিশ্বাস করি যে হয়তোবা ভালো কিছু করলে আল্লাহ কপালে ভালো কিছু রাখতে পারে। না, এরকম কোনো কথা ইসলামে বলা নাই যে মৃত্যুটা মানুষ এভাবে পরিবর্তন করতে পারে, দোয়ার মাধ্যমে মৃত্যু চেঞ্জ করতে পারে। আল্লাহ যেটা লিখে রাখছে সেটার তো কোনো পরিবর্তন হয় না। সেটা আল্লাহর লিখিত জিনিস পরিবর্তন হয়ে গেলে তো আল্লাহ মিথ্যা হয়ে যাবে, তাই না? আল্লাহ লাওহে মাহফুজে সেটা লিখে রাখছে যে আপনার বাবার মৃত্যু কবে, কত 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 তারিখে, কোন সময়, কত সেকেন্ডে হবে। এটা আল্লাহ লিখে রাখছে লাওহে মাহফুজে। আর আপনি যদি এটা পরিবর্তন করতে বলেন, তাহলে তো আল্লাহর আবার ওই লেখাটা মুইছা আবার মানে মানে ইয়া করতে হবে। এটা তো সম্ভব না। আল্লাহর তো তাইলে ক্ষমতা মানে ইয়া হয়ে যাবে। আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহর লেখা মিথ্যা হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? তো আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাবার যদি এইভাবে ভুল চিকিৎসায় মৃত্যু হয়, ঘটনাটা তো ঘটাইতেছে আল্লাহ পাক। ঘটনাটা পুরাটা জিনিসটা করলো আল্লাহ পাক। আল্লাহ পাকের নির্দেশে আজরাইল এসে জানটা কবজ করলো। আল্লাহ পাকই সেই ঘটনাটা ঘটায় দিল। মৃত্যুটা ওই ডাক্তার তো উছিলা মাত্র। মনে করেন আপনার বাবার ভালো চিকিৎসা করছে। তখন আপনি বলতেছেন, "ও ডাক্তার তো উছিলা মাত্র, আল্লাহ পাকই তো সব করল।" এখন খারাপ চিকিৎসা করছে, খারাপ চিকিৎসা করছে। এইখানেও তো যা করার তো আল্লাহই করছে। ডাক্তার তো উছিলা মাত্রই হওয়ার কথা, তাই না? আপনার যুক্তি হচ্ছে যে ডাক্তার তো উছিলা মাত্র, ডাক্তার তো আসলে কিছু করতে পারে না। ডাক্তার উছিলা মাত্র। তাইলে ভালো করলেও তো উছিলা, খারাপ করলেও তো উছিলাই হবে, তাই না? ডাক্তার তো উছিলা। হ্যাঁ, ডাক্তার তো হ্যাঁ। জাস্ট
কাজটা করতেছে, ও কিছুই করতেছে না আসলে। আসল মেইন কাজটা তো আল্লাহ করতেছে। এখন ভালো কাজের সময় আপনি বলতেছেন যে ডাক্তার তো উছিলা মাত্র। আর খারাপ যদি চিকিৎসা কইরা ফেলায় তখন আপনি ডাক্তারে গিয়ে মামলা দিতেছেন। "বেটা ডাক্তার তুই মানে ভুল চিকিৎসা করলি কেন?" ডাক্তার যদি বলে এটা আপনাকে যে "আপা আমি তো উছিলা মাত্র। আসল কাম তো আল্লাহই করছে।" এখন আপনি কি তার কথা মেনে নিবেন নাকি তার বিরুদ্ধে মামলা দিবেন? না, অবশ্যই মামলা দিব। ওমা! ডাক্তার তো উছিলা আপনি না একটু আগে বললেন ডাক্তার উছিলা মাত্র। ভালো চিকিৎসার ক্ষেত্রে বললেন ডাক্তার উছিলা মাত্র আসল কাজটা তো আল্লাহ করছে। আল্লাহ আপনার বাবাকে ভালো করছে। এখন খারাপ চিকিৎসা করছে এখন আপনি বলতেছেন যে ডাক্তারে ভুল করছে। আল্লাহ কিছু করে নাই। ডাক্তারই ভুল করছে। ভুলটা ডাক্তারই করছে। এখানে আল্লাহর কোনো দোষ নাই। এটা কেমন কথা হইল? বুঝলাম না তো। না, এখন হচ্ছে ডাক্তার চেষ্টা করলে হয়তোবা ভালো কিছু হইতো। এরকমটা তো বিশ্বাস করি। কিন্তু ভালো চিকিৎসার সময় তো আপনি এটা বলেন নাই তো। ভালো চিকিৎসার সময় তো আপনি ডাক্তারকে বলেন নাই যে ডাক্তার যদি ভালো চিকিৎসা করছে এইজন্য এটা হইছে। তখন তো আপনি বলছেন যে ডাক্তারের তো কোনো এখানে ইয়াই নেই, ফাংশনই নেই। এখানে তো আল্লাহ করছে আর ডাক্তার উছিলা মাত্র ছিল। তাহলে এই ক্ষেত্রে খারাপের ক্ষেত্রে আপনি কেন ডাক্তারকে দোষ দিতেছেন? মনে করি যে ডাক্তার চেষ্টা করলে হয়তোবা ভালো কিছু হইতো, আল্লাহ ভালো কিছু লিখতো, হয়তোবা আল্লাহ চেঞ্জ করতো। এরকমটা মনে করি। মানে ডাক্তারের উপর নির্ভর করে। জিনিসটা কি তাহলে ভালো করা বা খারাপ করা এটা কি ডাক্তারের উপর নির্ভর করে না আল্লাহর উপর নির্ভর করে? না, অবশ্যই আল্লাহর উপর নির্ভর করে। তাহলে ডাক্তারে ভালো করলেও কি আসবে যাবে আর খারাপ করলেও কি যাবে আসবে? ডাক্তার চেষ্টা করলেও কি যাবে আসবে, না চেষ্টা করলেও বা কি যাবে আসবে? আসল কাজটা আল্লাহ করবে। নির্ভর তো করতেছে আল্লাহর উপরে। হ্যাঁ, তাহলে আপনি ডাক্তারকে কেন দোষারোপ করতেছেন? ডাক্তারের বিরুদ্ধে মামলা দিবেন কেন? আশ্চর্য কথা। আমি তো বুঝলাম না। ডাক্তার বেচারা তো উছিলা মাত্র। সে ভালো করলেও যা হবে, খারাপ করলেও তো একই হবে। আল্লাহ তো আসল কাজ তো আল্লাহ করতেছে। আচ্ছা। আর আমার আরেকটা প্রশ্ন ছিল। আপনার এই জিনিসগুলো তো তাইলে আমি বুঝলাম না যে আপনি আপনার এই যে মানে ছোটবেলা থেকে যে জিনিস শিখে আসছেন এগুলা তো আসলে যুক্তিতে মিলতেছে না একটা কিছু। আপনার ভিতরেই দেখা যাচ্ছে অনেক প্রবলেম। যে আপনি একসময় বলতেছেন আল্লাহই করছে, ডাক্তার উছিলা মাত্র। আবার যেই ভুল চিকিৎসা করতেছে তখন ডাক্তারের গলায় পাড়া দিয়ে ধরতেছেন, "এই বেটা তুই ভুল চিকিৎসা কেন করলি? আ মানে আমার বাবাকে কেন মারলি?" তখন তো ডাক্তার বলতেছে, ডাক্তার যদি বলে যে, "না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এগুলো তো আপা আল্লাহর মাল। আল্লাহই তো সব করে। আমি তো উছিলা মাত্র।" এরকম যদি বলে তখন আর আপনি মানতেছেন না আল্লাহ যে উছিলা। মানে ডাক্তার যে উছিলা মাত্র। আপনি মানতেছেন না তখন আপনি ডাক্তারের দোষ দিতেছেন। আর ভালো হইলে আল্লাহর ক্রেডিট, খারাপ হইলে ডাক্তারের ভুল। নাকি? হ্যাঁ, আমি হচ্ছে যেই মতবাদ নিয়ে বড় হইছি বা আ বড় হচ্ছি, আমি আসলে সেই মতবাদের মধ্যেই আছি বা আমার কাছে ভালো লাগে বা মনের মধ্যে একটা শান্তি পাই। কিন্তু কথা হচ্ছে কিন্তু মানুষের স্বাধীনতা কখনো আমি কিন্তু আপনার এই মতবাদটা তো যৌক্তিক না। এটা তো আপনি বুঝতে পারতেছেন যে আপনি যে যখন ডাক্তার ভুল চিকিৎসা করতেছে তখন আপনি ডাক্তারকে গিয়ে দোষারোপ করতেছেন। তার মানে আ আপনি যে একটা অযৌক্তিক কাজ করতেছেন, ভালো চিকিৎসা করলে আল্লাহর ক্রেডিট এবং ডাক্তার তো উছিলা মাত্র। আর খারাপ চিকিৎসা হইলে ডাক্তারের ভুল, আল্লাহ তো কিছু করেন নাই। এই যে আপনার যে মানে দ্বিচারিতা, আপনি যে ২ ধরনের কাজ করতেছেন, হ্যাঁ? ২ ক্ষেত্রে ২ ধরনের কাজ করতেছেন। এটা তো আপনার তো আপনি যে একটা অযৌক্তিক কাজ করতেছেন, এটা কি আপনি বুঝতেছেন কিনা? না, আমি আসলে কখনো এগুলো নিয়ে ঘাটাঘাটি করি নাই যে আসলে কোনটা যৌক্তিক বা কোনটা অযৌক্তিক। এগুলো করি নাই। কারণ আমি ভাবতেছি যে আমি যেই মতবাদ নিয়ে বড় হইছি, যে আদর্শ নিয়ে বড় হইছি আমি হয়তোবা এরকমই বা হয়তোবা এরকমটাই সত্য। কিন্তু এরকম আমি হইতে যেটা পারত তো এরকম তো হইতে পারত যে আপনি একটা হিন্দু পরিবারে জন্ম নিচ্ছেন, আপনাকে ওই মা কালীর পূজা করতে বড় করছে। হ্যাঁ, তখন তো হ্যাঁ, আর আপনি ওইটাও তো যাচাই করে দেখতেন না। ওইটাও নিয়েও তো এত চিন্তা করতেন না। সারা জীবন তো ওই মা কালীর পূজা করেই যাইতেন, তাই না? হ্যাঁ। তাইলে আপনার জন্ম যদি মনে করেন একটা ইহুদি পরিবারে হইতো, তখন আপনাকে ছোটবেলা থেকে যা শিখাইতো আপনি সেটা পুরোপুরি বড় হইতেন। কখনো চিন্তাও করে দেখতেন না যে অন্য অনেকগুলা ধর্ম যে আছে পৃথিবীতে সেটা তো আপনি কখনো চিন্তাও করতেন না, তাই না? না, আমি আসলেই চিন্তা করি না। কারণ এগুলো নিয়ে আমি কখনোই চিন্তা করি নাই। আমি যে মতবাদ নিয়ে বড় হইছি, আমি এটাই মনে করি যে এইটাই রাইট। মনে করি এটাই রাইট। এটা আমাকে খুব শান্তি দেয়। ভিতরে খুব শান্তি দেয়। কিন্তু কথা কিন্তু হচ্ছে আমার একই কথা তো একজন হিন্দুও বলতে পারে যে আমার হিন্দু ধর্মটা আমাকে অনেক শান্তি দিচ্ছে। দুর্গা হ্যাঁ, পূজা করলে হ্যাঁ, আমার অনেক শান্তি অবশ্যই লাগে। বলতে পারে। হ্যাঁ, কিন্তু অবশ্যই বলতে আপনার পারে। এটা তো যার, যার কিন্তু মতবাদ। কিন্তু আমরা যখন বড় হই তখন তো আমরা সত্যটা কোনটা যে সেটা জানার চেষ্টা করি যে আসলেই কি আমার ধর্মটা সত্য নাকি মা কালী সত্য নাকি
খ্রিস্টানদের মানে জেসাস ক্রাইস্ট সে কি সত্য নাকি কে আসলে কোনটা সত্য এটা তো জানার একটা চেষ্টা প্রত্যেক মানুষের থাকা উচিত নাকি? হ্যাঁ, অবশ্যই থাকা উচিত। তাহলে আমাদের কি একটু জেনে বুঝে যেইটাই আপনি পালন করেন সেটা কি জেনে বুঝে পালন করা উচিত না? নাকি অন্ধের মতো মানে অন্ধবিশ্বাসী মনে করেন আপনার জন্ম যদি এখন আ দেওয়ানবাগী পীর সাহেব আছে। আপনি চেনেন? বাংলাদেশে যে একজন দেওয়ানবাগী পীর সাহেব ছিলেন? না, আমি শুনি নাই আসলে। বাংলাদেশে ওই যে চরমোনাই পীর সাহেব আছে, দেওয়ানবাগী পীর এদের নাম শোনেন নাই? পীর সাহেব ওনাদের? না, আমি আসলে এগুলো এদেরকে চিনি না। এই যে এই সমস্ত আমি আসলে পীর সাহেবের মানে এমন ওয়াজে মানুষ নাচতে, নাচতে পাগল হয়ে যায়। জামা-কাপড় খুইলা নাচানাচি শুরু করে। এখন মনে করেন আপনার জন্ম যদি এরকম একটা পরিবারে হইতো তাইলে তো আপনি এরকমও করতে পারতেন। তাই না? এরকম মানে উৎকট পাগলামি-ছাগলামি করে মানুষজন ওই পীরের দরগায় গিয়ে ন্যাংটা-ন্যাংটা হয়ে নাচানাচি করে, গান গান গায় আর নাচে। এগুলো তো আপনার জন্ম যদি ওই পরিবারে হইতো তাইলে তো আপনি সারা পৃথিবীর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ওইটাই পালন করতেন। বা আপনার জন্ম যদি মনে করেন আফ্রিকার একটা জঙ্গলে হইতো, সেইখানে মনে করেন পুং নামক একটা দেবতা আছে। ওদের সবাই ওই দেবতার পূজা করে। তাহলে তো আপনার জন্ম যদি সেই পরিবারে হইতো তাইলে তো সারা জীবন আপনি সেই দেবতার পূজা করেই কাটায় দিতেন। তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে মানে প্রত্যেক মানুষের উচিত না যে আ এই যে এই ধর্মটা আসলে এগুলা গল্পগুজব যে শুনতেছি আমরা, এগুলা আসলেই সত্য কিনা সেটা একটু যাচাই করে দেখা উচিত না? নাকি অন্ধের মতো যেটা করতেছে সেটাই করা উচিত? না, অবশ্যই যাচাই করে দেখা উচিত। এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, মানে আপনি আমাকে বুঝাইতেছেন, ঠিক আছে? বা আমি বুঝতেছি আসলে যে এটা কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক। কিন্তু যে অনেক নাস্তিকরা আছে যে আমি দেখছি যে ওরা প্রচুর গালাগালি করে। ইভেন আমার হাসব্যান্ডও প্রচুর গালাগালি করে যে উঠতে বসতে, উঠতে বসতে। মানে প্রচুর গালাগালি করে। মানে আমার এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে। আমার কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ফ্রিডম আছে। ও যদি ওর ধর্ম না মানে তাতে আমার কোনো প্রবলেম নাই। বা কেউ যদি তার ধর্ম না মানে কোনো প্রবলেম নাই। ও নাস্তিক, হ্যাঁ ঠিক আছে ও নাস্তিক। ওর মতবাদ নিয়ে চলতে থাকুক। কিন্তু ও অন্য ধর্মকে বা অন্যজনকে আঘাত করে কথা বলে, অন্যজনকে মানে গালাগালি করে এই জিনিসগুলা আসলে কেন হয়? কিন্তু এই যে মানে আপনাকে যদি গালিগালাজ করে তাহলে সেটা অবশ্যই খারাপ কাজ হবে। সেটা তো করা উচিত না। আপনারা হাসব্যান্ড ওয়াইফ আপনাদের ভিতরে এই ধরনের মানে আচরণ তো এটা তো খুবই অন্যায় হবে। না, কিন্তু ধরেন ব্যাপারটা ঐরকম হয় যে ধরেন আ আসলে মান আম আমরা তো দেখতেছি যে আসলে পৃথিবীর মধ্যে চারদিকে কি হইতেছে। তো আসলে ধরেন একটা মুসলিমদের মধ্যে যে একটা জঙ্গি দল আছে, যে জঙ্গি দলে মানুষ মারামারি, কাটাকাটি অনেক, অনেক কিছু করতেছে। বা ওরা অনেক খারাপ কাজ করতেছে। কিন্তু কথা হচ্ছে আমি যখন নামাজ পড়ি বা কিছু একটা করি তখন আমার হাসব্যান্ড বলে যে, "হ্যাঁ, তুমি জঙ্গি হয়ে গেছো, তুমি এটা হয়ে গেছো, এটা হয়ে গেছো, তুমি ওদের মতো এরকম।" কিন্তু আমি এই জিনিসগুলো মানতে পারি না। আমার কথা হচ্ছে আমি কখনো কাউকে খুন করি নাই। আমি হচ্ছে এই মতবাদ নিয়ে চলি যে যার ধর্ম সে পালন করুক। আমি কেন তার ধর্মে বাধা দিব? বা আমি কেন তার দেবতাকে গালি দিব? আমি কেন তাকে বাধা দিব? হুম, কেউ যদি নাস্তিক হয়, সে নাস্তিক হোক, সমস্যা নাই। সে চলাফেরা করুক। সে তার মতো থাকুক, আমি আমার মতো থাকি। আচ্ছা কিন্তু এটাতে তো এখানে কোনো একটা প্রবলেম নাই। সমস্যাটা হচ্ছে আপু যে আপনাকে যদি পার্সোনালি গালিগালাজ করে তাহলে তো আমি সেটার বিরোধিতা করি। আমি অবশ্যই সেটার বিরোধিতা করব যে আপনাকে কেন এইভাবে আ করা হচ্ছে। কিন্তু যদি আপনার ধর্মকে নিয়ে কোনো কটাক্ষ করে বা আল্লাহকে নিয়ে বা নবীকে নিয়ে যদি কোনো কটাক্ষ করে, তাহলে কিন্তু আমি সেটার বিরুদ্ধে কথা কিছু বলতে পারতেছি না। কারণ কি জানেন? কারণটা হচ্ছে যেই কাজটা আপনার হাসব্যান্ড করতেছে সেই একই কাজ কিন্তু নবী মোহাম্মদও করছে, নবী ইব্রাহিমও করছে। নবী ইব্রাহিম কি করছিল? নবী ইব্রাহিমের জন্ম হয়েছিল একটা পৌত্তলিক পরিবারে, মানে মূর্তি পূজারী পরিবারে। তো তার বাবা হ্যাঁ, করছিল কি? তার বাবা ছিল একজন পুরোহিত। মন্দিরের পুরোহিত, হ্যাঁ? মন্দিরে পূজা করত। দেবদেবীদের পূজা করত। তো মানে ইব্রাহিম একদিন বলল কি, "তোমরা সবাই ঘুরতে যাও, ঘুরে আসো।" তখন সবাই ঘুরতে গেছে। ইব্রাহিমকে রেখে গেছে মন্দিরে পাহারা দিতে। ইব্রাহিম করছে কি সবগুলা মূর্তিকে ভাঙছে বইসা, হ্যাঁ? সবগুলা মূর্তিকে ভাইঙ্গা তারপরে বড় মূর্তিটার গলায় সেই কুঠারটা যেই কুঠারটা দিয়ে ভাঙছে সেই কুঠারটা বড় মূর্তিটার গলায় ঝুলাই দিছে। গলায় ঝুলাই দিয়ে এখন সবাই ফেরত আসছে এসে বলে, "হায়, হায়! আমাদের দেবতাদের মূর্তি কে ভাঙলো? এটা তো আমাদের ধর্ম তো পুরা আমাদের ধর্মে এইভাবে আঘাত কে করলো?" তখন ইব্রাহিম মিচকি হাসতে বলে কি যে, "ওই যে বড় যে মূর্তিটা সেই মূর্তিটা এই কামটা করছে।" তো এই যে মানে ইব্রাহিম যেই কাজটা করছিল সেটা হচ্ছে ওই তাদেরকে বোঝাবার জন্য যে মূর্তির কোনো শক্তি নেই এটা বোঝাবার জন্য সে এই কাজটা করছিল। কিন্তু
এই কাজটা করতে গিয়ে কিন্তু সে হিন্দুদের মূর্তি বা পৌত্তলিক মূর্তিগুলাকে ভেঙে ফেলছিল, তাই না? হ্যাঁ, এটাতে তো ওই সময়ের যারা ধার্মিক ছিল, ওই ধর্মের যারা অনুসারী ছিল, তাদের তো মনে আঘাত লাগছে নাকি? হ্যাঁ অবশ্যই আঘাত লাগছে। একই সাথে মুহাম্মদও কিন্তু এই কাজ করছিল। মুহাম্মদ করছিল কি কাবাতে সেই সময়ে যেই ৩৬০ টা মূর্তি ছিল, যেই মূর্তিগুলার পূজা করত পৌত্তলিকরা, মুহাম্মদ সেই সমস্ত মূর্তিগুলাকে নিন্দা করত, কটূক্তি করত, অবমাননা করত। কাবার আশেপাশে গিয়ে, হ্যাঁ? সে বলত যে এই মূর্তিগুলা ভুয়া, এগুলা ফালতু, এগুলা কোন ক্ষমতা নাই। এগুলা একদম রীতিমতো অবমাননা করত, গালিগালাজ করত। এগুলা একদম সিরাত গ্রন্থে পরিষ্কারভাবে লেখা আছে। আমি আপনাকে বের করে দেখাবো নে সেই সিরাত গ্রন্থে কি, কি লেখা আছে সেগুলো আমি বের করে দেখাচ্ছি। আপনি আমাদেরকে আগে একটু বলেন যে এই যে নবী মোহাম্মদ যেই কাজটা করত, সেই একই কাজ যদি এখন আপনার হাসব্যান্ড করে, তাহলে তো আমি তো ওনাকে আসলে দোষ কিভাবে দিব বলেন? এখানে তো দোষ দিতে পারতেছি না। আমি আপনাকে বের করে দেখাচ্ছি, সিরাত গ্রন্থ থেকে বের করে দেখাচ্ছি যে আপনার নবীও এই কাজ করত। নবী না, মুহাম্মদও এই কাজ না আমার হাসব্যান্ড উনি হচ্ছে কথায় কথায় যে মুহাম্মদকে নিয়ে গালি দেই, কথায় কথায় আল্লাহকে নিয়ে গালি দেই, মানে কথায় কথায় গালি দেই। কিন্তু আপনি সেটা তো যেভাবে সুন্দর করে কথা বলতেছেন, যুক্তি দিয়ে তো মানুষকে মানুষ বোঝাতে পারে। মানে ওরকম কিছু বলে না। শুধু মানে কথায় কথায় এদের গালিগালাজ করে। তো এই জিনিসগুলো আসলে আমি সহ্য করতে পারি না। আমার খুব খারাপ লাগে। আচ্ছা, এটা যদি না করে আপনার হাসব্যান্ড যদি মানে আলোচনা করতো আপনার সাথে বা এগুলা বুঝায় বলতো বা রেফারেন্স গুলা নিয়ে আলোচনা করতে পারতো তাহলে ভালো হইতো। কিন্তু আপনার হাসব্যান্ড এটা কেন করে সেটা তো মানে খারাপ হচ্ছে, জিনিসটা খারাপ হচ্ছে। এভাবে করলে তো আসলে খারাপই হয়। আপনারও তো তখন আপনিও তো তখন বিরক্ত হয়ে যাবেন যে এই রকমের গালিগালাজ কেন করতেছে? এটা তো অন্যায় হচ্ছে। আপনার হাসব্যান্ড যদি এই লাইভটা শোনে তাহলে ওনাকে আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো নিয়ে আ আলোচনা করতে বা যাচাই করে দেখতে, রেফারেন্স গুলা আলোচনা করতে আপনার সাথে। হুদাই গালিগালাজ করে তো আসলে লাভ নাই কোনো, তাই না? হুদাই গালিগালাজ উল্টাপাল্টা কথাবার্তা বলা এগুলা তো আসলে অনর্থক। আমি আপনাকে যেটা বের করে দেখাচ্ছি এখন সেটা হচ্ছে গ্রন্থটার নাম হচ্ছে সিরাতে ইবনে হিশাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ, আকরাম ফারুক, পৃষ্ঠা নাম্বার ৬১-৬২। দেখেন এখানে দেখেন কি লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেবদেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি, ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখরও হয়নি। কিন্তু যখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন, তখনই তারা তার আন্দোলনকে একটি ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করল। তার বিরুদ্ধে প্রচন্ডভাবে ক্ষেপে উঠল এবং তার বিরুদ্ধতা ও শত্রুতায় কোমর বেঁধে নামলো। দেখেন এখানে নবী মোহাম্মদই কিন্তু তাদের দেবদেবীকে আগে সমালোচনা করা শুরু করছিল। তাদের যে পৌত্তলিকদের যে দেবদেবী তাদেরকে কটূক্তি করত। আরো অন্যান্য জায়গায় তো বলা আছে সমালোচনা করত, কটূক্তি করত। এই যে দেখেন। এরপরে কি হইল? কুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। এমত অবস্থায় আপনি তাকে এসব থেকে বিরত রাখুন, নতুবা তাকে সাহায্য করার জন্য আমাদেরকে সুযোগ দিন। মানে আবু তালিব মানে হচ্ছে মোহাম্মদের চাচা। তখন এই যে কুরাইশরা, পৌত্তলিক কুরাইশরা চাচা আবু তালিবের কাছে গিয়ে বলল যে, "দেখেন আপনার ভাতিজা কিন্তু আমাদের দেবদেবীরে গালিগালাজ করতেছে। এটা কিন্তু ঠিক না। এটা করলে কিন্তু আমরা কিন্তু মানে অ্যাকশন নিবো। আমরা কিন্তু মাইর দিমু আপনার আপনার ভাতিজারে। দেখেন আপনার ভাতিজারে থামান। আমাদের দেবদেবীকে কিন্তু গালি দেয় সে।" এই যে দেখেন এখানে কিন্তু পরিষ্কার যে নবী মুহাম্মদও সেই সময়ের দেবদেবীদেরকে গালিগালাজ করত, কটূক্তি করত, অবমাননা করত। তাহলে তো আপনার হাসব্যান্ডও যদি এই কাজটা করে তাহলে তো এই কাজটা তো নবীর সুন্নত। এই কাজটা তো নবী মোহাম্মদই তো ধর্ম অবমাননা করছে। নবী মোহাম্মদই তো দেবদেবীদের নিন্দা করছে, গালিগালাজ করছে। তাহলে তো এটাকে তো আমি খারাপ হিসেবে ধরতে পারতেছি না। কিন্তু নবী মোহাম্মদ তো বিদায় হজে ভাষণে বলছিল যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না। যার যার ধর্ম শেষে পালন করবে। না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যেই হাদিসটা আপনি বলতেছেন কোরআনের একটা আয়াত আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আর হাদিসেও একটা জিনিস বলা আছে যে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করো না। কিন্তু সেই হাদিসটার ব্যাখ্যাটা পড়লে আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু এই বাড়াবাড়ির কথা বলে নাই। সেখানে যেটা বলা হইছে যে খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র বলে মনে করত। আল্লাহর পুত্র বলে একটু বাড়াবাড়ি করে ফেলছিল।
তখন নবী মোহাম্মদ তাদেরকে মানে তার সাহাবীদেরকে বলছে যে, "একেবারে নবীদেরকে একেবারে আল্লাহর পুত্র, আল্লাহর মেয়ে, আল্লাহর ছেলে, আল্লাহর ভাতিজা এগুলা বানায় ফেলো না। এই বাড়াবাড়িটা তোমরা কইরো না।" এই কারণে নবী মোহাম্মদ বলেছিল যে, "এটা নিয়ে বাড়াবাড়ি করো না। এই জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করো না। যে একেবারে আল্লাহর ছেলে-মেয়ে বানায় ফেলায়ও না।" হ্যাঁ? আমাদের মানে নবীদেরকে আল্লাহর ছেলে-মেয়ে, ভাই, ব্রাদার, বন্ধু-বান্ধব, বন্ধু বানানো যাবে। কিন্তু এই যে ভাই, আত্মীয়স্বজন বানানো যাবে না। এই সূত্রে বলল ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করো না। কিন্তু নবী মোহাম্মদ তো ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করছে, নিজেই করছে। নবী মোহাম্মদের তো হাদিস আছে। হাদিসে বলা আছে যে নবী মোহাম্মদ নিজেই ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করত। আ অনেক জায়গাতে নবী মোহাম্মদ মানে মানুষকে খুন করত। মানুষকে খুন করে যদি ধর্ম টা না মানতো, মানে নবী মোহাম্মদের ধর্ম যদি না মানতো, তাহলে নবী মোহাম্মদ তাদেরকে হত্যা করে ফেলতো, খুন করে ফেলতো। এরকম তো অসংখ্য সিরাত গ্রন্থে অসংখ্য বর্ণনা আছে, হাদিস আছে, কোরআনের আয়াত আছে। আপনাকে আমি একটা দেখাচ্ছি, আপনি একটু দেখেন। আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাবেন? সাইনা ইসলাম আপু? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দেখান। হ্যাঁ, পড়েন। এই যে আমি দিয়েছি স্ক্রিনে, পড়েন তাহলে। আ যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, আবু আচ্ছা। হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু কে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল, আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। আচ্ছা, আচ্ছা। একটু যদি আমাদেরকে বুঝায় বলতেন এই কথাটার মানে কি? যে রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে, সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, উপরে লেখা আছে কিতাল করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল, আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল। এই কথাটার মানে এটা আমাদেরকে একটু বুঝায় দেন তো আপু? এটা হচ্ছে যে ধর্ম তার ধর্ম না মানলে তাকে হত্যা করা হবে। কে হত্যা করবে? মোহাম্মদ। ও মোহাম্মদ এই হুমকি দিচ্ছে যে ও মোহাম্মদের ধর্মটা না মানলে সে একেবারে মানে মাল এবং রক্ত ২ টাই এক্কেবারে নিয়ে নিবে। আমাকে এক্কেবারে জবাই করে ফেলবে নাকি? মনে করেন আমি একজন কাফের। আমি ইসলাম ধর্ম মানতে চাচ্ছি না। মোহাম্মদ কি করবে আমাকে? তাইলে এই হাদিস অনুসারে আমাকে কি করবে? হ্যাঁ, আপনাকে হত্যা করা হবে। ওমা! আমার তো আপনি না বললেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা যাবে না, ধর্ম নিয়ে জোরাজুরি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। তাইলে তো এখানে মোহাম্মদ তো বলতেছে উল্টা কথা। বিদায় হজের ভাষণে তো এটাই বলছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। যার যার না ধর্ম বিদায়ী পালন হজের করবে। ভাষণে এরকম কোনো কিছু বলে নাই আপু যে তুমি ধর্ম কাউকে চাপায় দেয়া যাবে না বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ওই কথাটার মানে ভিন্ন। মানে হচ্ছে ওই যে আপনি আ মানে কাউকে আল্লাহর পুত্র বা আল্লাহর কন্যা হিসেবে আপনি মানবেন না। সেই বিষয়ে বলছে যে এটা নিয়ে বাড়াবাড়ি করো না। কিন্তু ধর্ম নিয়ে তো নবী মোহাম্মদ নিজেই বাড়াবাড়ি করছে। এখানে এই হাদিসে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে ধর্ম নিয়ে নবী মোহাম্মদ নিজেই বাড়াবাড়ি করছে। মানুষের উপরে আক্রমণ করছে, মানুষকে খুন করছে। তার ধর্ম না মানলে মানুষকে একেবারে মানে হুমকি দিচ্ছে যে, "তোরে এক্কেবারে মেরে ফেলামু।" এটা একেবারে একটা সহিহ হাদিস। এটা একটা একদম সহিহ হাদিস, তিরমিজি শরীফের সহিহ হাদিস। বলেন আচ্ছা তাহলে ভাই, আমি এখানে একটু ১০ মিনিট পরে যুক্ত হচ্ছি। আমার ফোনটা অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আপনি চার্জ দেন তাহলে আবারও একটু যুক্ত ১০ মিনিট হেন। পরে। ঠিক আছে তাহলে। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আপনি আবারও যুক্ত হয়েন। যখন আপনার ইয়াটা শেষ ঠিক হবে। তো মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এই আমাদের কাছে তো অসংখ্য রেফারেন্স আছে যেখানে নবী মোহাম্মদ নিজেই তো বাড়াবাড়ি করছে। নবী মোহাম্মদ নিজেই তো কোপাকুপি করছে, খুনাখুনি করছে। তাহলে বাড়াবাড়ি করো না এটা হইল কেমনে? নবী মোহাম্মদ এই কথা বলবে কেমনে যে বাড়াবাড়ি করো না? বাড়াবাড়ি মানে তো এই বাড়াবাড়ি না যে চাপাচাপি করা যাবে না এবং নবী মোহাম্মদ তো মুরতাদদেরকেও মারছে সেগুলো তো আমি দেখাতাম।